বাপ্পি লাহিড়ী, আমাদের সকলের পরিচিত বাপ্পি লাহিড়ী প্রয়াত হয়েছেন। সঙ্গীত শিল্পী সুরকার বাপ্পি লাহিড়ী তিনি প্রয়াত। মুম্বাইয়ের হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 1952 সালে 27 নভেম্বর জলপাইগুড়িতে জন্ম হয় বাপ্পি লাহিড়ীর। বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশরী লাহিড়ী দুজনেই ছিলেন সঙ্গীত শিল্পী। বাংলা সঙ্গীত জগতে অবশ্যই বলিউডের ক্ষেত্রে বড়সড় ক্ষতি তো বটেই, কিন্তু বাংলার সঙ্গীত জগতও কিন্তু বাপ্পি লাহিড়ীকে মিস করবে। সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্চয়ন, কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দুঃখের খবর আরো একটা এসে পৌঁছেছে যে গতকাল দুপুর একটি হাসপাতালে রাত্রিবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী। আমরা জানি তিনি কিন্তু বাপ্পি লাহিড়ী নন, তিনি বাপ্পি লাহিড়ী, এই নামেই তিনি ভারত বিখ্যাত। সেই বাঙালি ঘরেই যার শুরু, বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশরী লাহিড়ী, তারাও সঙ্গীতের ঘরের লোক। বাঙালি তাদেরকে মনে রেখেছে সঙ্গীতকার হিসেবে, এবং তারপর সেখান থেকে পথ চলা মুম্বাই পাড়ি, মুম্বাইতে গিয়ে দীর্ঘদিন তার সঙ্গীতের জীবন, এবং বহু মানুষের সান্নিধ্য পেয়েছেন। লতা মঙ্গেশকরের সঙ্গেও কাজ করেছেন, সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে তিনি কাজ করেছেন, এবং মুম্বাই চলচ্চিত্র জগতে বহু হিট গান যাকে বলা হয়, বহু হিট গান বাপ্পি লাহিড়ী তিনি উপহার দিয়েছেন। তিনি চলে গেলেন গতকাল রাত্রিরে। বাঙালির বলা যেতে পারে অন্যতম গর্ব, যিনি দাপটে, বাঙালি বরাবরই মুম্বাই চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে তাদের প্রতিভা দেখিয়েছেন। বাপ্পি লাহিড়ী তাদের মধ্যে অন্যতম, যিনি এই বাংলা থেকে গিয়ে মুম্বাইতে তার দাপট দেখিয়েছেন, সুরের জগতে তার দাপট দেখিয়েছেন, একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন। সেই বাপ্পি লাহিড়ী গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন, যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রিরে জুহুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেখো সঞ্চয়ন, বেশি দিন কাটেনি লতা মঙ্গেশকরকে আমরা হারিয়েছি, এবং তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, এবং আমরা আশাও করছিলাম যে তিনি ফিরে আসবেন, এবং সেই ফিরে আসার আশা কিন্তু রইল না। গতকাল সন্ধে তাঁকেও আমরা হারালাম। তার মধ্যে আরও এক খবর, বাপ্পি লাহিড়ী নেই। সত্যি, মানে সুরের জগতে যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বলা যেতে পারে। গত কয়েকদিনের যে ঘটনাক্রম, বিশেষ করে এই বছর পড়ার পরে, নতুন বছর পড়ার পরে সুরের জগতের ঘটনাক্রম কিন্তু খুবই এলোমেলো। সেখানে লতা মঙ্গেশকরের পরে অসুস্থ ছিলেন বটেই, আমরা জানি যে তিনি অসুস্থ ছিলেন, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, কিন্তু প্রত্যেকেরই সেই প্রার্থনা ছিল যে তিনি সেরে উঠবেন। তিনি সেরেও উঠছিলেন, তিনি কোভিড মুক্ত হয়েছিলেন, কিন্তু অন্যান্য যা শারীরিক অবস্থা ছিল, তারপরে দেখা যায় যে হঠাৎ করেই সোমবার রাত থেকে তার অবস্থার অবনতি হয়, এবং গতকাল সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি। সেই সন্ধ্যার মুখেই সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন গতকাল। আজকে তার শেষকৃত্য হবে